চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেস দল। বাগদায় চমক প্রার্থী দেওয়া। বিস্তারিত জানিয়ে দিব, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। আগামী 10ই জুলাই রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন। শুক্রবার শুরু হয়েছে মনোনয়ন পর্ব। এর একদিন আগে সকাল সকাল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করল শাসক দল তৃণমূল কংগ্রেস। মানিকতলায় প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে প্রার্থী হয়েছে তা আগেই ঠিক করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো না। রায়গঞ্জে টিকিট দেওয়া হচ্ছে কৃষ্ণ কল্যাণকে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে হেরে গেলে রায়গঞ্জ উপনির্বাচনে কৃষ্ণের ওপর ভরসা রাখবে তৃণমূল কংগ্রেস দল। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সেই মুকুটমণি অধিকারীকে। তিনিও লোকসভা ভোটে হেরে গিয়েছে। তবে চমক থাকছে বাগদা কেন্দ্রে। সেখান থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে, যিনি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে। বাগদায় মতুয়া ভোটের কথা মাথায় রেখে সরাসরি ঠাকুর বাড়ি থেকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস দল। এখান কিন্তু টিকিট পেল না বিশ্বজিৎ দাস। লোকসভা ভোটের সময় মধুপর্ণা প্রথম সংবাদ শিরোনামে খবরে আসে। ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেয় তিনি। যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হয়েছে তাদের মধ্যে 2021 সালে বিধানসভা ভোটে রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির হিসেবে জয়লাভ করে কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী। পরে তিনজনেই তৃণমূলে যোগ দেয়। তাই লোকসভা ভোটে সকলকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস দল। ফলে তারা বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। সেই কারণে এই কেন্দ্রে বিধানসভায় উপনির্বাচন হয়েছে। অন্যদিকে মানিকতলা আসনে গতবার জয়ী হয়েছে সাধন পাণ্ডে। 2022 সালে তিনি মারা যায়। দীর্ঘদিন ধরে উপনির্বাচন হচ্ছে না। হাইকোর্টে মামলা করেছে ওই কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী কল্যাণ চৌবে। দীর্ঘ সময় ধরে সেই মামলা চলায় ভোট করা যাচ্ছে না। অবশেষে সেই জটিলতা কাটিয়ে ভোট হচ্ছে ইতিমধ্যে।